আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন এক পায়েসের রেসিপি শেয়ার করব যে পায়েস একবার হলেও বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। আশা করি নতুনত্ব এই পায়েসের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রান্নার শুরুতেই 1 লিটার পরিমাণ গরুর দুধ একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি গরুর দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেট দুধের ব্যবহারও করতে পারেন। দুধ ভালোভাবে ফুটে উঠলে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দুধটা অর্ধেক হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। দুধটা যতক্ষণ অর্ধেক হচ্ছে, অপর পাশে আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধের সঙ্গে গরম জল মিশিয়ে রেখে দেব। দুধটা অর্ধেকে পরিণত হয়েছে। এই পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে আমি 8 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে 8 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন মাঝারি আছে দুধের মধ্যে চালটা 50 থেকে 60% রান্না করে নেব। অপর পাশে একটা ব্লেন্ডিং জারে 3টে এলাচির সাথে 1 কাপ পরিমাণ বাতাসা দিয়ে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে পায়েসটা আমি বাতাসা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনির ব্যবহারও করতে পারেন। চালটা 50 থেকে 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে সেই গুলিয়ে রাখা গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে খোয়া ক্ষীরেরও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এই স্বাদ কিন্তু অন্যান্য পায়েসের তুলনায় একটু আলাদাই হয়। সেই সাথে গুঁড়ো করে রাখা বাতাসা এলাচের মিশ্রণটাও আমি দিয়ে দিলাম। এখন মাঝারি আছে চালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর 10 থেকে 15 মিনিট রান্না করলেই পায়েস কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু মাঝে মাঝেই পায়েসটা একবার নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে এই পায়েস রান্নায় গোবিন্দভোগ চালের পরিবর্তে আতপ চাল বা বাসমতি চালের ব্যবহারও করতে পারেন। 15 মিনিটের মতো রান্না করে পায়েস একেবারে তৈরি। এখন পায়েসটা আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। এখন পায়েসটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পায়েস পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে এই পায়েসটা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। এখন এই পায়েসের উপর থেকে আমি গুঁড়ো করে রাখা বাতাসা একটু ছড়িয়ে দেব। এই জিনিসটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি পায়েসের সৌন্দর্য বাড়ানোর জন্য এই জিনিসটা এখানে করেছি। এখন একটা চামচ গ্যাসের ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নেব। চামচ খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম চামচ সরাসরি পায়েসের উপর গুঁড়ো বাতাসার লেয়ারে খুব হালকাভাবে বুলিয়ে দেব। দেখুন চামচ বোলানোর সাথে সাথে কি সুন্দর একটা রং চলে আসছে না পায়েসের উপর। এই একইভাবে 2 থেকে 3 বারে চামচটা গরম করে পায়েসের উপর বোলাতে থাকবো। দেখুন কত সুন্দর একটা ক্যারামেলের লেয়ার তৈরি হয়েছে পায়েসের উপর। সেই সাথে খুব সুন্দর একটা কিন্তু সুগন্ধও বেরিয়েছে। আশা করি পায়েসের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে পায়েসটা কেটে দেখাচ্ছি। দেখুন পায়েসটাও কিন্তু কত সুন্দরভাবে একেবারে জমাট বেঁধে গেছে। আশা করি অভিনব এই পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে পুজোয় একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।